আপনি বাবা, আমি সন্তান। কোন বাবা সন্তানকে জবাহ দিতে পারে না। তবে বাবা, আপনি যখন আমাকে জবাহ দেবেন, আমি আপনার কাছে বলি, বাবা আপনি আমার দুই হাত দুই পা ভালো করে বেঁধে নেন, যাতে আমার জবাহ দেওয়ার সময় আমার হাত পা আপনার গায়ে না লাগে, আপনার সাথে বেয়াদবি না হয়। ও বাবা, এরপরের নসিহত হলো, আপনি যখন আমাকে কুরবানি দেবেন, আপনার চক্ষু দুটাকে ভালো করে বেঁধে নেন আর আমাকে কাত করে শোয়ে নেন, যাতে আমাকে একটু জবাহ দিতে আপনার কোনো কষ্ট না হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত পা বাইদা, সন্তানকে শোয়া নিজের চক্ষুকে বাইদা ছুরি দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য রেডি হয়ে গেছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছেন। তাফসীরের ভিতরে লেখা হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করেছেন, ইসমাঈলের গলা কাটে না, ইসমাঈলের গলা কাটে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর দিয়ে নিজের শক্তিকে ব্যয় করে গলার ভিতরে যখন ইসমাঈলের ছুরি চালাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ছুরিটা ছুঁইটা গিয়া পইরা পাথরের সাথে বাড়ি লাগা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম সন্তানকে জবাহ না দিয়ে ছাড়বে না। আসমান থেকে দুম্বা নিয়ে রওনা হয়ে গেছে, আসমান থেকে দুম্বা নিয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে সন্তানকে জবাহ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমার বন্ধু ইব্রাহিম আমার কাছে পাস করেছেন, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সমাজের ভিতরে আমাদের নবীর উপরে এমন একটা কুরবানির আওয়াজ রাখলেন। বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, ক্বালা মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈদুল আযহা কি? বিশ্বনবী সরকারে দু আলম বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, হে সাহাবায়ে کرام, কুরবানি হলো আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহান। আমরা যে কুরবানি পেয়েছি, এই কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন একজন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 69 বছর, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা 86 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কবুল করে নেই নাই, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, নেককার সন্তান তুমি, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে, আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 69 বছর। শুধু এতটুকুই শেষ নয়,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ছিলেন আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম লাভের পরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 বছর, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 99 বছর, আল্লাহ তাআলা ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় সন্তান দান করেছেন, যেই সন্তানের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় বছর বয়সে? 120 বছর বয়স কার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 99 বছর। এজন্য সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? শুধু এতটুকুই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আল্লাহর দোয়া শিখানো, দোয়া শিখায়া আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া পড়ে যদি কোনো উম্মত আল্লাহ তাআলার কাছে সন্তান চায়, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে দেরি, আল্লাহ তাআলা ওই বান্দাকে সন্তান দিতে দেরি না। কিন্তু আমরা এখন সন্তান চাই মাজারে গিয়া, সন্তান চাই পীরের কাছে গিয়া। কোন পীর সন্তান দেওয়ার মালিক না, কোন মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। তোমার মায়ের রেহেমের ভিতরে, আরহামের ভিতরে আমি আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করব না মেয়ে সন্তান দান করব, এটাও দুনিয়ার কেউ জানে না। কে জানে? আর জোরে বলেন কে জানে? ও মুসলমান ইমানদার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান জন্ম লাভ করলেন। নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের জমিনে সন্তান জন্ম লাভ করাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানাই দাও, সন্তান আর তার স্ত্রী হাজরাকে তার কাছে রাখতে পারবে না, নির্বাসনে দিয়ে আসতে হবে। সন্তানের মায়ায় আমার বন্ধু কিনা আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যাই, এই জন্য সন্তান আর স্ত্রীকে কাছে রাখা যাবে না, নির্বাসনে দিয়ে আসতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 6 মাস, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুর প্রান্তরে মক্কার জমিনে নিয়ে রওনা হয়ে গেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনও মক্কার জমিনে কাবাঘর হয় নাই, এত বাড়িঘর হয় নাই, ফলমূল হয় নাই, গাছ গাছালি কিছুই হয় নাই, শুধু মরুর প্রান্তর আর মরুর প্রান্তর আর পাহাড় আর পাহাড়, চতুর্দিকে শুধু বালু আর বালু। আল্লাহর হুকুম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, তোমার সন্তান ইসমাঈলকে আর হাজরাকে নির্বাসনে ওই মক্কার জমিনে ওই মরুর প্রান্তরে তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে নির্বাসনে রেখে আসো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে অল্প কিছু খাবার, ফলমূল, পানি নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা। নির্বাসনে নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ইসমাঈলকে আর আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেছেন। পিছন দিক থেকে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমি আপনার কাছে কোনো প্রশ্ন করতে চাই না, শুধু একটা প্রশ্নের জবাব আপনার কাছ থেকে জানতে চাই। ও স্বামী, আমাদেরকে এই মরুর প্রান্তরে এমন একটা জায়গায় রেখে যান যেই জায়গার ভিতরে চতুর্দিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো ফলমূল নাই, কোনো গাছ গাছালি নাই, কিছুই নাই, কোনো মানুষ নাই। এই মরুর প্রান্তরে আমি ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে থাকবো। স্বামী আমি আপনার কাছ থেকে জানতে চাই, ও স্বামী আমাদেরকে এই নির্বাসনে আপনি যে রেখে যাইতে আছেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাইতেছেন না আল্লাহ তাআলার হুকুমে রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও হাজরা, আমি আমার হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাই না, আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাইতে আছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওয়ানা, যেই মশকে পানি দিয়ে আসছেন, খাবার দিয়ে আসছেন, কিছুদিনের ভিতরেই খাবার শেষ হয়ে গেছে। ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধ শুকাই গেছে। ছোট্ট শিশু ইসমাঈল পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় শুধু চিল্লাইতেছেন আর কান্নাকাটি করতেছেন। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে সন্তানের ক্ষুধা মিটাইবেন, সন্তানকে একটু পানি করাইবেন, পেরেশান হয়ে গেছেন। মরুর প্রান্তরে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই। ছোট্ট শিশু ইসমাঈল কান্না করতেছেন ক্ষুধার যন্ত্রণায়। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ইসমাঈলকে শোয়ায় রেখে একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের দিকে যায়, দেখতেছে মরু মারওয়া পাহাড়ে সূর্যের আলোতে বালি চিকচিক করতেছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, মনে হয় ওই মারওয়া পাহাড়ের ভিতরে পানি উঠছে, পানি দেখা যায়। আবার যখন সাফওয়া পাহাড় ত্যাগ করে মারওয়া আসলেন, দেখতেছেন না মারওয়া পাহাড়ে কোনো পানি নাই, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে, মনে হয় পানি। আবার যখন মারওয়া পাহাড়ের থেকে সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, দেখতেছেন সাফা পাহাড়ের উপরে সূর্যের আলোতে বালি চিকচিক করতেছে, মনে হয় ওখানে পানি দেখা যায়। সাফা পাহাড় এভাবে, মারওয়া পাহাড়, সাফা মারওয়া এইভাবে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির কারণে ছোট্ট শিশু ইসমাঈলের মুখে একটু পানি দেওয়ার জন্য বারবার চাই করতেছেন, কিন্তু একটু পানির সন্ধান পাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু ইসমাঈলের পায়ের নিচ থেকে, এই হাউজে কাউসারের নল থেকে, কূপ থেকে তুমি জমজমের নহর বের করে দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা জমজম কূপের পানির নহর বের করে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিয়েছেন, ও বন্ধু ইসমাঈলকে পানি পান করানোর জন্য ক্ষুধার যন্ত্রণায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া যেইভাবে সাই করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হজ করতে যাবে, আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটা যদি না করে, সাফা মারওয়া যদি সাই না করে, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে স্পেশাল ভাবে ঘোষণা করে দেন, আপনার কোন উম্মতের হজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলটা বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া যেইভাবে সাই করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে হজ করানোর জন্য, যদি সাফা মারওয়া ওইভাবে সাই না করেন, কোন হাজির হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ছোট্ট শিশু ইসমাঈলের পায়ের নিচ থেকে দেখতেছে জমজমের পানি বের হইতেছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজে জমজমের পানি পান করলেন, ছোট্ট শিশু ইসমাইলকেও পানি পান করাইলেন। দেখতেছেন পানি চতুর্দিকে গড়ায় গড়ায় পড়তেছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতৃভাষায় বললেন ঝাম ঝাম, হে পানি থাম থাম। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষায় জাম জাম বলেছেন, থামার কথা বলেছেন পানিকে। সেই থেকেই এই পানির নাম হলো জমজমের পানি। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিব আপনার কোন উম্মত যদি এই জমজমের পানি শেফার উদ্দেশ্যে পান করে, আল্লাহ তাআলা আপনার সব উম্মতদেরকে সমস্ত রোগ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন, মুক্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জমজমের পানি বড় দামি সম্পদ। জমজমের পানি দাঁড়ায় পান করে সুন্নাত। জমজমের পানি দাঁড়ায় পান করবেন, শেফার উদ্দেশ্যে পান করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু, এই জমজমের পানির ভিতর আল্লাহ তাআলা এমন নিয়ামত রাখছেন, যেই জমজমের পানি থেকেই পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জমজমের পানি পান করায় লালন পালন করছেন। লম্বা ইতিহাস বললে আমি অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন। 13 বছর হয়ে গেছে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মরুর প্রান্তরে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন ইরাকের জমিনে। ইরাকের জমিন থেকে মরুর প্রান্তর 12,000 কিলোমিটারের দূরত্ব। 4 বার এই 13 বছরের ভিতরে মাত্র 2 বার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করার জন্য আসেন সন্তানের সাথে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 4 বছর, তখন একবার আসেন দেখা করার জন্য। আর যখন 8 বছর, তখন একবার আসেন দেখা করার জন্য। 12 বছর বয়সে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য আসলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মা'আস সাইয়া, যখন ছোট্ট শিশু ইসমাঈল তার বাবার সাথে চলাফেরার মতো বয়স হয়েছে, চলাফেরা করতে পারে, হাঁটতে চলতে পারে, নিজের বুঝ ব্যবস্থা হয়েছে, এই পরিমাণে বয়স যখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিমকে। যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকেই পরীক্ষা। কেমন পরীক্ষা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই হয়েছে একজন মুশরিকের ঘরে। যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল আযর কুমার, মুশরিকের ঘরে জন্ম লাভ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের পরিচয় লাভ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফালাইছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তাআলা 13টা পরীক্ষার সম্মুখীন করেছেন। কয়টা পরীক্ষা? 13টা পরীক্ষার সম্মুখীন করেছেন। 13 নাম্বার পরীক্ষার সম্মুখীন করেছেন। 13টা পরীক্ষার সম্মুখীন করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিলেন? স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার স্বপ্ন দেখেছেন। 8 জিলহজ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80টা উট কুরবানি করে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করো। দ্বিতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দিয়েছেন। তৃতীয় দিন আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম
আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই স্বপ্ন দেখতেছেন আর বলতেছেন মালিক কি কুরবানি করার কথা বলতেছেন, আমি তো কিছুই বুঝি না। কুরবানির কথা বলছেন, 80টা উট কুরবানি করলাম প্রথম দিন, দ্বিতীয় দিন 100 উট কুরবানি করলাম। আবার কুরবানির হুকুম করতেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় কাছের বস্তুটাকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা আমার ছোট্ট সন্তান ইসমাঈলকে কুরবানি করার কথা বলেছেন। বুঝতে বাকি নাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেছেন। 80 হাত লম্বা একটা রশি নিয়ে, একটা ছুরি নিয়ে উটের পিঠে চড়িয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুর প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা একটা রশি নিলেন, ছুরি নিয়ে উটের পিঠে করে রওনা। বাড়ির দরওয়াজার সামনে আইসা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও ছোট্ট শিশুরা, ও বাচ্চারা, তোমরা কি ইসমাঈলকে দেখছো নাকি? ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ইসমাঈলকে তো আমরা দেখেছি। ওই যে দেখেন বাগানের ভিতরে মরুর প্রান্তরে ইসমাঈল খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও ছোট্ট বাচ্চারা, ইসমাঈলের বাড়িটা কোথায় তোমরা কি আমাকে একটু দেখাই দিতে পারো কিনা? ছোট্ট বাচ্চারা বলতেছে, ওই যে মরুর প্রান্তরে একেবারে নির্জনে ছোট্ট একটা ঝুপড়ি দিয়া ঘর উঠানো আছে, দেখবেন ওই ঘরটাই হলো ইসমাঈলের ঘর। ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, দেখার পরে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। ছোট্ট বাচ্চা ইসমাঈলকে নিয়ে আম্মাজান হাজরা আলাইহা সালাতু ওয়াস সালামের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আম্মাজান হাজরা আলাইহা সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও হাজরা, ইসমাঈলকে সুন্দর মতো সাজিয়ে দাও, মালিকের দাওয়াতে যেতে হবে। মালিক আমাদেরকে দাওয়াত দিয়েছেন, মালিকের দাওয়াত কবুল করার জন্য রওনা দিতে হবে। ও হাজরা, আমার সন্তান ইসমাঈলকে সুন্দর মতো সাজিয়ে দাও। হাজরা বুঝতে পারলেন না যে ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ দেওয়ার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাবেন বাবা ইব্রাহিম। ছোট্ট সন্তান ইসমাঈলকে সুন্দর মতো সাজিয়ে দিলেন, বাবার সাথে রওনা হয়ে গেছেন। বাবার সাথে রওনা হয়ে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা। শয়তান ইবলিস আইসা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছিল, হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে ইসমাঈলকে নিয়ে কোথায় রওনা হয়ে গেছে? হাজরা, তোমার সন্তান ইসমাঈলকে তার বাবা ইব্রাহিম জবাহ দেওয়ার জন্য, কুরবানি করার জন্য রওনা হয়ে গেছে। হাজরা ডাক দিয়ে বলতেছো, শয়তান দূর হয়ে যা, কোন বাবা কি কোন সন্তানকে জবাহ দিতে পারে নাকি? হাজরাকে ডাক দিয়ে বলতেছে, ও হাজরা, এটা মালিকের হুকুম, তোমার আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাঈলকে নিয়ে বাবা রওনা। হাজরা ডাক দিয়ে বলতেছে, ও শয়তান, তুই দূর হয়ে যা। এমন একটা ইসমাঈল কেন? মালিকের রেজাবন্দি হাসিল করার জন্য, মালিকের রেজাবন্দি, মালিককে খুশি করার জন্য একটা ইসমাঈল কেন? 100 ইসমাঈলকেও যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হয়, আমি হাজরা 100 ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। মিস্টার ইবলিস শয়তানের কাছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো আশ্রয় পাইলেন না। ছোট্ট শিশু ইসমাঈলের পিছনে গিয়ে দাঁড়ায় গেলেন। ও ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কই নিয়ে যায়? ও ইসমাঈল, তুমি জানো না তোমার বাবা তোমাকে মিনার বাজারে নিয়ে যাইতেছেন কুরবানি দেওয়ার জন্য, জবাহ দেওয়ার জন্য। ছোট্ট শিশু ইসমাঈলকে যখন এই কথা বললেন শয়তান, ইসমাঈল বলতেছে, আব্বা, শয়তান বলতেছে আপনি নাকি আমাকে জবাহ দেওয়ার জন্য নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের ভিতরে এমন একটা হুকুম করে দিলেন যে, হে
শয়তানকে দূর করার জন্য কিছু কঙ্কর নিয়া, পাথর নিয়া শয়তানের গায়ে নিক্ষেপ করো, শয়তানের গায়ের উপরে মারো। তাফসীরের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনবার ইব্রাহিম ইসমাঈলকে যখন মিনার প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেছেন, তিনবার শয়তান বাধা দিয়েছেন, তিনবার কঙ্কর নিক্ষেপ করেছেন। আল্লাহর কাছে এই ইব্রাহিম আর ইসমাঈলের আমলটা বড় পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিয়েছেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতরা হজ করতে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে শয়তানের গায়ে যেই জায়গায় কঙ্কর পাথর নিক্ষেপ করেছে, আপনার হাজিরা যদি সেই জায়গায় কঙ্কর পাথর নিক্ষেপ না করে, ও হাবিব আপনার কোন উম্মতের হজ আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় আমল হয়ে গেছে। ছোট্ট সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিনার প্রান্তরে রওনা হয়ে গেছেন, মিনার প্রান্তরে রওনা হয়ে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্বপ্নের কথা সন্তানের কাছে ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি। কারণ নবীদের স্বপ্নটাও হলো ওহী। নবীদের স্বপ্ন কি? আরো জোরে বলেন, নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন হলো ওহী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছিল, সন্তান আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান বাবার প্রশ্ন পাইলেন, সন্তান কি উত্তর দিতেছেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনি যেই স্বপ্ন দেখেছেন অতি তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা আপনি যেই স্বপ্ন দেখেছেন দেরি করেন না, দেরি করলে কিনা মালিক রাগান্বিত হয়ে যায়। ও বাবা আপনি যেই স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নটাকে আপনি অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দার কাতারে পাইবেন। বাবা আপনি যে আমাকে কুরবানি করবেন এজন্য আমার কোনো কষ্ট নাই, আল্লাহ যেই হুকুম করেছেন আপনি আপনার হুকুম বাস্তবায়ন করেন। তবে বাবা আমার মা আর আমি ছোট্ট শিশু ইসমাঈলকে 6 মাসের রেখে মরুর প্রান্তরে আপনি রেখেছেন। আমার মা 6 মাস থেকে এই পর্যন্ত আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছেন। বাবা আপনি যদি আমার মার কাছ থেকে একটু কুরবানির কথা বইলে আসতেন তাহলে আমার মা একটু জানতো, আমার মায়ের মনে একটু সান্ত্বনা হতো। তবে বাবা যখন আমাকে কুরবানি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, আমার মাকে মায়ের সাথে আপনি খারাপ আচরণ করবেন না, আমার মাকে ধমক দিয়ে কোনো কথা বলবেন না। যেই আমার গায়ে যে পোশাক আছে এই পোশাকগুলো আমার মায়ের কাছে নিয়ে দেবেন। আমার মা এই পোশাকগুলো দেখে আমি ইসমাঈলের কথা মনে করি। ও জিবরাইল আসমান থেকে দুম্বা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে রওনা হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃশ্য দেখা পয়গম্বর ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট শিশু ইসমাঈল বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ইসমাঈলকে সরাইয়া আসমানি দুম্বা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে শোয়াই দিলেন। আসমানি দুম্বা জবে হয়ে গেছে। যেই আমলটা যেই তাকবীরটা পাঠ করেছেন পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইসমাঈল আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই আমলটাকে বলা হয় আইয়ামে তাশরিকের আমল। এটা হলো একটা দোয়া, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দনীয় হয়ে গেছে, সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা পুরুষের জন্য ফরজ নামাজের পরে একবার ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য আস্তে একবার, পুরুষের জন্য জোরে কয়বার? পুরুষের জন্য জোরে একবার, মহিলাদের জন্য আস্তে একবার। ফরজ নামাজের পরে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা করবেন। যদি কোনো ওয়াক্ত নামাজে বাদ পড়ে তাহলে এই আমলের কোনো কাজা নাই, আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু পরবর্তী ওয়াক্তগুলো থেকে সতর্ক মতো যেন আমল করা হয়। যদি ওয়াজিব তরক হয় তাহলে গুনাহ হয় নাকি? গুনাহ হয় না? ওয়াজিব তরক হইলে গুনাহ হয়, এজন্য তরক করা যাবে না, আমলটা করতে হবে। মুসলমান ইমানদার, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার কাছে তাকওয়ার বড় দাম। কিসের দাম? তাকওয়ার বড় দাম। এজন্য বিশ্বনবী সরকার দু আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তাআলা চেহারা দেখেন না, আল্লাহ তাআলা ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন অন্তরের তাকওয়া কি দেখেন। আর জোরে বলেন কি দেখেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে হাবিব, আপনি আপনার উম্মতকে জানাই দেন, হে হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দেন। কি জানাই দেবেন? আমি আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত পৌঁছায় না, পশুর গোশত পৌঁছায় না, যার দিলের ভিতরে যত তাকওয়া আছে এই তাকওয়াগুলা আমি আল্লাহ তাআলার কাছে বেশি পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? আরেকটা আমল হলো জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত একটা আমল, হাজিরা হাজিদের জন্য নখ চুল এগুলা কাটা হারাম। এগুলা কাটা কি হারাম। যারা হজ করতে পারেন নাই, কুরবানি দিতে পারবেন না, এই আমলটা করবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ হজে যাইতে পারি নাই, কুরবানি দিতে পারি নাই, ইয়া রাব্বাল আলামিন আপনার হাজিদের কিছু নমুনা অনুসরণ অনুকরণ করেছি, এই উসিলায় আপনি আমাকে maaf করে দেন। বলি আমিন। সোমবার থেকে সোমবারের আগে নখ চুল যা কাটার প্রয়োজন সব কেটে পরিষ্কার করে নেবেন। সোমবার থেকে 10 জিলহজ পর্যন্ত কুরবানির সালাত আদায়ের পরে, কুরবানি দেওয়ার পরে নখ চুল কাটবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলি আমিন।